আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। ভারতের আগরতলায় বাংলাদেশি হাই কমিশনে হামলার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ওই পোস্টে এক জায়গায় তিনি উল্লেখ করেছেন, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এরপর জানাবো, বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি পছন্দ করে না, বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি সব মন্তব্য করেছেন। এদিকে মীমাংসা পছন্দ না হয় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা। চুয়াডাঙ্গায় সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুৎ ২৮কে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতরাত ৯টার দিকে শহরতলির দৌলত রিয়ারে মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন বজলুর চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। জানাবো, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল বাংলাদেশ। আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে আগুন ধরানো, ধারাবাহিক উস্কানিমূলক বক্তব্য দেয়া এবং সীমাহীন অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। এদিকে হাইকমিশনে নিরাপত্তা দিতে ভারতকে জাতিসংঘের সহায়তা নিতে বললেন আসিফ মাহমুদ। ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ভারতকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর থেকে সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং সর্বশেষ জানাবো, চিন্ময়ের জামিন শুনানি আজ। বাংলাদেশি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন শুনানি আজ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে ৩ ডিসেম্বর এই জামিন শুনানি হবে। আদালত সংশ্লিষ্ট এই কর্মকর্তা জানান, শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল। গত বুধ ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। সপ্তাহ শেষে রোববার আদালতের কার্যক্রম শুরু হলে শুনানির তারিখ জানা যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার ২ ডিসেম্বর রাতে দেয়া এই পোস্টে এক জায়গায় তিনি উল্লেখ করেছেন, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, আজকের ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তছনছ করা হয়েছে। বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। প্রশ্ন করি, এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত। পোস্টে তিনি আরও লিখেছেন, কোন দেশের দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ টানেন উপদেষ্টা। তিনি লিখেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার নিন্দা জানায়। এদিকে বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কথাও উল্লেখ করে উপদেষ্টা তিনি এই বিষয়ে লিখেছেন, নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যের। ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু এবং দলিত সম্প্রদায়ের উপর, এর জন্য বরং উল্টো ভারতের মমতার লজ্জিত হওয়া উচিত। ভারতকে বলি, আমরা সমমর্যাদা এবং সমানাধিকারের ভিত্তিতে বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনার সরকার বিনা ভোটের সরকার ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে
ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা বাংলাদেশ স্বাধীন, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদাশীল এই বাংলাদেশ। এই বাংলাদেশ নির্ভীক এক তরুণ সম্প্রদায়ের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো দাদাগিরি চলবে না। বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি পছন্দ করে না। জামাতের আমির, বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার 2 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টে ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না। এ সময় তিনি আরও লিখেছেন, বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না। আমরা বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় ঐক্য তার কার্যকর ঔষধ। মীমাংসা পছন্দ না হয় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুৎ ২৮কে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার ২ ডিসেম্বর রাত ৯টার দিকে শহরতলির দৌলত রিয়ারে মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন বালুচর চায়ের দোকানের সামনে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে বজলু চায়ের দোকানে বিদ্যুৎকে কেন্দ্র করে কয়েকজন যুবক এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। জখম গুরুতর হয় সদর হাসপাতালে সার্জারি কনসালটেন্ট ডাক্তার এহসানুল হক তন্ময়। হাসপাতালে এসে তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল বলেন, কলেজ ছাত্রদলের এক কর্মীর প্রেমঘটিত বিষয় মীমাংসার জন্য বিদ্যুতের সঙ্গে দুটি পক্ষ মীমাংসায় বসেছিল। মীমাংসা মনোপুত না হয় ওই এলাকায় আকাশ, মেন্টাল তমাল, রবিন সহ কয়েকজন তাকে কুপিয়ে জখম করেছে বলে শুনতে পেরেছি। ওরা যুবলীগের কর্মীও ছিল। সবাই বিদ্যুৎকে চেনেন যারা তার উপর হামলা চালিয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডাক্তার এহসানুল হক তন্ময় বলেন, রোগীর 2 হাত, ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক ওসি অপারেশন হোসেন আলী বলেন, এই ঘটনায় আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এই ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন বিদ্যুতের উপর হামলার ঘটনায় বিবৃতি জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। বিবৃতিতে বলা হয়েছে, দৌলতদিয়ার স্থানীয় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাদকাসক্তি কতিপয় ক্যাডাররা বিদ্যুৎকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও মমিনুর রহমান মমিন মলিতা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে। এর সঙ্গে বিজ্ঞপ্তিতে আর উল্লেখ করা হয়েছে, 24 ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা না হলে পরবর্তীতে দুষ্কৃতকারীদের কোনো ক্ষতির বিষয়ে জেলা ছাত্রদলের নেতৃত্ববৃন্দ কোনো দায় নেবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল বাংলাদেশ। আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে আগুন, ধারাবাহিক উস্কানিমূলক বক্তব্য দেয়া এবং সীমাহীন অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার 2 ডিসেম্বর দুপুরের দিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরে দেয় ভারতের আরেক উগ্রবাদী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতির অনুসারীরা। এর আগে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তব্য দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, জাতিসংঘের নিয়ম মেনে যদি বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানো যায় তাহলে সেই ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। এর আগে গতকাল রোববার সিলেটের বিয়ানীবাজার সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে এলাকায় বাংলাদেশের
অভিমুখে মার্চ করে হিন্দু ঐক্য মঞ্চের কয়েকশো নেতাকর্মী। এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। আজাদি আজাদি স্লোগানে উত্তাল ঢাবি। ভারত বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার 2 ডিসেম্বর রাত 9:30টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের এসে মিছিলে যোগ দেন। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়েছে। শিক্ষার্থীরা গোলামি না আজাদি, আজাদে আজাদি, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, হাইকমিশন আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, ভারত ভারত করিস না, পিঠের চামড়া থাকবে না ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করা হয়। রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনে ডাক দেয়া হয়। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করা হয়। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। খুলনায় বিক্ষোভ মিছিল করে ভারতের হাইকমিশন ঘেরাও করা হয়। তখন অতিরিক্ত সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মধ্যরাতে ভারত বিরোধী স্লোগানে উত্তাল হয়ে পড়ে নবী প্রবী বিশ্ববিদ্যালয়।